অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব এজেম জাহিদ হোসেন, প্রধান অতিথি আমাদের কাঙ্ক্ষিত নেতা, যার আশায় আপনার দীর্ঘদিন অপেক্ষমান ছিলেন। আজকে কিশোরগঞ্জবাসীর সেই আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মন্ত্রীবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিএনপির এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং কর্মীবৃন্দ, আজ এই কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর, প্রথম আগমন। এই কিশোরগঞ্জ এবং হোসেনপুর এই দুই উপজেলা নিয়ে আমার নির্বাচনী এলাকা। এই নির্বাচন এলাকায় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে আসবেন। আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, হয় নাই? হয়েছে। ওনার প্রথম সফর। আমিও এই নির্বাচনী এলাকায় প্রথম নির্বাচিত সংসদ সদস্য। দীর্ঘ 31 বছর পর আমি আসনটি উদ্ধার করেছি। আমি আমার নির্বাচন এলাকার সকল শ্রেণীর জনগণ এবং আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কিশোরগঞ্জ একটি অবহেলিত অঞ্চল। মানুষ বলতো গোপালগঞ্জ আর কিশোরগঞ্জ। গোপালগঞ্জে কিন্তু গোপাল আছে, কিশোরগঞ্জে গঞ্জ আছে, কিশোর নাই, সব কিশোর পালাইছে। আজকে অনুন্নত কিশোরগঞ্জকে ইনশাল্লাহ দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের। ইনশাল্লাহ কিশোরগঞ্জের উন্নয়ন হবে। যত সমস্যা আছে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা ওনাকে দাবি জানাবো। ইনশাল্লাহ সকল দাবি দেওয়া পূরণ হবে। আজকে ওনার যে নির্বাচনী ইস্তাহার ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, এদেশের ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা প্রদান করা হবে, অসহায় এবং দুস্থদের মাঝে অর্থ প্রদান করা হবে এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে তাদেরকে বৃত্তি দেওয়া হবে। আজকে আপনাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি ওয়াদা অক্ষর অক্ষরে পালিত হবে। আমি আবারও আমার নির্বাচন এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে আমার দু একজন মন্ত্রী, বিশেষ করে টুকু ভাই, আমার জাহিদ ভাই এবং কৃষিমন্ত্রী ইয়াসিন ভাই সহ এবং প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ব্যাপক পরিশ্রম করেছেন। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ মাজারুল।